রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বা বিকওমিহি ফাহুয়া মিনহু। যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করলো সে ব্যক্তি তাদেরই অন্তর্ভুক্ত। দেখুন, এই যে 31st নাইট চলে গেল, হয়তো বলাটা খুবই ইম্পর্টেন্ট ছিল, আমাদের গ্রামগঞ্জে অতটা হয় না, 31st নাইট উদযাপন হয় না, কিন্তু এই 31st নাইট উপলক্ষে যে কর্মকাণ্ডগুলো হয়ে গিয়েছে এই বিষয়ে বলাটা খুবই প্রয়োজন ছিল। অন্তত সেই পরিস্থিতিটা সম্মুখীন আমরা হতে পারি নাই, অথচ এই 31st নাইটে অনেক শরিয়া বিদ্যুতির কাজ হয়ে গিয়েছে। আর আপনি এই হাদিসটা বলার আরেকটি কারণ আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি যাদের সাদৃশ্য গ্রহণ করবে সে ব্যক্তি তাদেরই অন্তর্ভুক্ত হবে। কেন অন্তর্ভুক্ত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বোঝানোর চেষ্টা করছেন যে দেখেন, যে এই যৌতুক প্রথাটা হচ্ছে হিন্দুয়ানা প্রথা। এই যৌতুকের সিস্টেমটা হচ্ছে হিন্দুদের থেকে সেই সিস্টেমটা তাদের দেখা দেখি আমরা মুসলমানরাও নিয়ে আসছি। আমাদের সিস্টেমটা হলো কি, মোহর দিয়ে আমরা কনেকে নিয়ে আসবো, এটা তো আমাদের পদ্ধতি। আর সেটা উল্টিয়ে গিয়ে আমরা কি করি, মেয়ের বাড়ির থেকে যৌতুক নিয়ে আসি। এটা হিন্দুয়ানা প্রথা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোনো জাতির যদি কোনো সাদৃশ্য আমরা গ্রহণ করি তাহলে তাদেরই অন্তর্ভুক্ত আমরা হয়ে যাব। তাহলে এই যৌতুক প্রথাটা হচ্ছে হিন্দুয়ানা প্রথা। এই হিন্দুয়ানা প্রথা আমাদের ধর্মে কেমন করে আসলো? আর তাদের সাদৃশ্য গ্রহণ করা মানে তাদের অন্তর্ভুক্ত হওয়া। তাদের অন্তর্ভুক্ত হওয়া মানে বিচার তাদের সাথেই হওয়া, হাসর তাদের সাথেই হওয়া, কার্যকলাপ তাদের সাথেই হওয়া। আপনি কিয়ামতের দিন তাদের সাথেই দাঁড়াবেন। ওই যে হামান, উতবা, সাইবা, যে রকম হবে তাকে সেই রকম ব্যক্তির সামনে দাঁড় করিয়ে দিবে আল্লাহ। আপনি যত আমলে সালেহ করবেন, যত ইমানদার হবেন, যত সচেতন ব্যক্তি হবেন, আপনার বিচার তাদের সাথেই হবে। শহীদ, সিদ্দিকী, নবী রাসূলদের সাথে আপনার বিচার হবে।